আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ টপিক সম্পর্কে আলোচনা করব। টপিকসটি হচ্ছে রাইট ফর্মস অফ ভার্ব। কিন্তু আলোচনা করার পূর্বে আমি আপনাদেরকে বলতে চাই যে এই টপিকসটি কাদের জন্য এসেনশিয়াল। ক্লাস 5 থেকে অনার্স পর্যন্ত ততগুলো শিক্ষার্থী আছেন তাদের জন্যই এই টপিকসটি খুবই প্রয়োজন, এবং যারা চাকরি প্রত্যাশী তাদের জন্য এই ভিডিওটি খুবই প্রয়োজন। যাই হোক বন্ধুরা, এখন আমি আলোচনার মূল পর্বে চলে যাই। লেটস গেট স্টার্টেড। এখন আমি রাইট ফর্মস অফ ভার্বের মূল রুলগুলো আমি আপনাদেরকে বোঝাবো, আপনারা সবাই বোঝার চেষ্টা করবেন। ওকে, দেখেন, শুরুতে মানে ব্র্যাকেটের শুরুতে বা গ্যাপের শুরুতে যদি এর যে কোনো একটা থাকে, হ্যাভ, হ্যাজ, হ্যাড, বি, বিং, হ্যাভিং, গেট, গট, তাহলে কি হবে? ভার্ব 3 হবে। মানে ব্র্যাকেটের শুরুতে বা গ্যাপের শুরুতে যদি এর যে কোনো একটা থাকে তাহলে অবশ্যই কি হবে? ভার্ব 3 হবে। এখন দেখেন এক্সাম্পল দিয়েছি, দেখেন আই হ্যাভ ডু ইট। আচ্ছা, ব্র্যাকেটের শুরুতে কোনটা আছে? হ্যাভ আছে। দেখেন মিলা, দেখেন হ্যাভ, তাহলে অবশ্যই ভার্ব 3 হবে। ডুর ভার্ব 3 ডান। 2 নম্বর দেখেন, ব্র্যাকেটের শুরুতে বা গ্যাপের শুরুতে যদি এর যে কোনোটা থাকে, ইন, বাই, অফ, ফর, উইথ, উইদাউট, বিফোর, আফটার, ফ্রম, ভিউ টু, ফরওয়ার্ড টু, এইম এট, ওয়ান, হোয়াইল, মাইন্ড, হেল্প, দি, এর জন্য যে কোনো একটা যদি ব্র্যাকেটের শুরুতে বা গ্যাপের শুরুতে থাকে তাহলে অবশ্যই ভার্বের সাথে এনজি হবে। দেখেন এক্সাম্পল, দেখেন আই হ্যাভ কাম হিয়ার ফর ইট। হ্যাঁ, কি আছে দেখেন, এই ব্র্যাকেটের শুরুতে কি আছে? ফর আছে না? হ্যাঁ, ফর আছে। যে কোনোটা, খালি ফর বলতে কোনো কথা নেই, যেটাই থাকুক না কেন ব্র্যাকেটের শুরুতে যদি থাকে এর যে কোনো একটা, তাহলে অবশ্যই ভার্বের সাথে এনজি হবে। এখন ফর আছে, দেখেন ফর আছে না? ফর। এখন আইনজি হলো, এই যে আইনজি হচ্ছে রিডের সাথে আইনজি, রিডিং। হোয়াইলের পরে সাবজেক্ট থাকলে ওয়াজার প্লাস ভার্ব প্লাস আইনজি আছে না? দেখেন হোয়াইল সম্পর্কে আমি এখানে আলোচনা করেছি। হোয়াইলের পরে আইনজি হবে, ভার্বের সাথে আইনজি হবে। কিন্তু আবার কখনো ওয়াজার প্লাস ভার্ব প্লাস আইনজি হবে। কখন হবে এটা? দেখেন আমি বলতেছি, হোয়াইলের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে অবশ্যই ওয়াজার প্লাস ভার্ব প্লাস আইএনজি। হোয়াইলের পরে সাবজেক্ট থাকলে অবশ্যই ওয়াজার প্লাস ভার্ব প্লাস আইএনজি। আর যদি হোয়াইলের পরে যদি সাবজেক্ট না থাকে তাহলে কি হবে? ভার্বের সাথে আইএনজি হবে। এতটুকু পার্থক্য। দেখেন উদাহরণ, দেখেন হি কেম টু মি হোয়াইল আই রিড বুক। দেখেন হোয়াইলের পরে সাবজেক্ট আছে আই, যদি এই আইটা না থাকে তাহলে অবশ্যই আইএনজি হতো, রিডির সাথে রিডিং হতো। ঠিক আছে, তো হোয়াইলের পরে কি সাবজেক্ট আছে? হ্যাঁ, তাহলে অবশ্যই কি হবে? ওয়াজার প্লাস ভার্ব প্লাস আইএনজি। হ্যাঁ, তাহলে কি হবে? দেখেন এই যে হোয়াইলের পরে সাবজেক্ট আছে, তাহলে কি দেবো? ওয়াজার প্লাস ভার্ব প্লাস আইএনজি। এখানে আর সাথে তো ওয়াজ, পার্সোনাল আর সাথে পার্সোনাল যে ওয়াজ ভালো মিলে খায়, তাই না? এই জন্য ওয়াজ বসলো। এখন আইএনজি হবে, আর সাথে আইএনজি। দেখো এখানে মিস্টেক হয়েছে, এখানে ডু দেওয়ার কথা ছিল, এখানে রিড হয়ে গেছে, যাক এখানে রিডিং হবে। ঠিক আছে, তো 4 নম্বর নিয়ম দেখেন, অ্যামিজার ওয়াজার এরপরে ভার্ব, অ্যামিজার ওয়াজারের পরে কি হবে? ভার্ব 3 বা ভার্বের সাথে আইএনজি হবে। এখন কখন ভার্ব 3 হবে আর কোথায় কখন ভার্ব প্লাস আইএনজি হবে, এটাই আমাদের প্রশ্ন। দেখেন সেন্টেন্সটি যদি প্যাসিভ আকারে থাকে তাহলে অবশ্যই অ্যামিজার ওয়াজারের পরে ভার্ব 3 হবে। আর যদি সেন্টেন্সটি প্যাসিভ আকারে না থাকে তাহলে অবশ্যই কি ভার্ব প্লাস আইএনজি হবে। দেখেন বন্ধুরা, আচ্ছা তাহলে আমি প্যাসিভ আকারে সেন্টেন্স আমি বুঝবো কেমন করে, তাই না? প্যাসিভ আকারে সেন্টেন্স আমি বুঝবো কেমন করে? আচ্ছা, যে সেন্টেন্সের সাবজেক্ট থাকা সত্ত্বেও ওই সাবজেক্টটা ওই সেন্টেন্সের মূল সাবজেক্ট না, তখনই সেটি প্যাসিভ সেন্টেন্স। ওকে, দেখেন ইট ইজ সেই, এখানে ইট ইজ সে, আসলে এখানে মানে অর্থ করলে হবে, এটা বলা হয় ইট ইজ সেইড, এর মানে কি হবে? এটা বলা হয়। আচ্ছা, এখানে কি ইট নিজেই কি বলছে? না, কোনো এক ব্যক্তি বলেছে, মানে সেটা হাইড রয়েছে। আমি আবার বলি, মানে এই তাহলে কি হলো? এই সেন্টেন্স, এখানে যে এই সেন্টেন্সের সাবজেক্ট ইট, কিন্তু এখানে মূল সাবজেক্ট না। এখানে এই কাজটা কিন্তু ইটের দ্বারা হয় নাই, মানে কোনো এক ব্যক্তির দ্বারা হয়েছে। তাহলে আমি আবার বলি কথাটা কি, দেখেন যে সেন্টেন্সের সাবজেক্টটা ওই সেন্টেন্সের মূল সাবজেক্ট যদি না হয় তাহলে সেটাই প্যাসিভ। দেখেন তাহলে অবশ্যই কি এখানে তো এই সেন্টেন্সের মূল সাবজেক্ট ইট না, মানে করে দেখেন একটু, মানেটা তখন খুব গুরুত্বপূর্ণ প্যাসিভ চার ক্ষেত্রে। এখানে ইট ইজ সে, ইট ইজ সেইড হবে, এটা বলা হয়। এখানে প্যাসিভ আকার সেন্টেন্স, তাহলে অ্যামিজার ওয়াজার প্লাস ভার্ব 3 হবে। ঠিক আছে, তো দেখেন ইট ইজের পরে তাহলে এটা যদি প্যাসিভ আকারে রয়েছে তাহলে অ্যামিজার ওয়াজার প্লাস ভার্ব 3 হবে। অ্যামিজার ওয়াজার পরে কি হবে? ভার্ব 3, এই যে সেট ভার্ব 3 সেই।
আর যদি প্যাসিভ আকার না থাকে তাহলে আমি যাওয়ার অর্ডারের পরে কি হবে, ভার্বের সাথে আইএনজি হবে। আই ওয়াজ ডু ইট মানে কি, আমি এটা করতেছিলাম। হ্যাঁ, এখানে মূল সাবজেক্ট আই এখানে, এবং এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে আই, এবং এটাই হচ্ছে কি এই আই কিন্তু মূল সাবজেক্ট। এর জন্য কি হবে, এই ওয়াজের পরে কি ভার্ব প্লাস আইএনজি হবে, যে ডুইং এ ডুইং। দেখেন 5 নম্বর, রিসেন্টলি, জাস্ট নাও, অলরেডি, কোনো সেন্টেন্সে যদি এর যে কোনো একটা থাকে তাহলে কি হবে, হ্যাভ প্লাস ভার্ব 3। দেখেন কোনটা আছে, আই ডু ইট রিসেন্টলি, রিসেন্টলি আছে, তাহলে কি হবে, হ্যাভ প্লাস ভার্ব 3। হ্যাঁ, তাহলে হ্যাভ এখন ভার্ব 3 কি, ডু ইট, ডান। 6 নম্বর নিয়ম দেখেন, সেন্টেন্সটি প্যাসিভ আকারে আছে প্লাস মুডাল থাকলে, মুডাল কে শ্যাল, উইল, ক্যান, কুড, ক্যান, মে, মাইট, শুড, উড, মাস্ট, আউট টু। সেন্টেন্সটি প্যাসিভ আকারে আছে এবং মুডাল ভার্বের যে কোনো একটা যদি থাকে তাহলে বি প্লাস ভার্ব 3 হোক। দেখেন ইংলিশ শুড স্পিক, ইংলিশ বলা উচিত। এখানে তো এটা অবশ্যই প্যাসিভ সেন্টেন্স, প্যাসিভ আকারের সেন্টেন্স। হ্যাঁ, তাহলে কি হবে, প্যাসিভ, এটা কিন্তু অবশ্যই প্যাসিভ আকারের সেন্টেন্স প্লাস মুডাল ভার্ব যে কোনো একটা আছে, যে দেখেন যে দেখছেন যে শুড আছে, শুড, তাহলে কি হবে, বি প্লাস ভার্ব 3। এই যে বি দেখেন ভার্ব 3 হবে কি, স্পিক, স্পোকেন। 7 নম্বর দেখেন, ইয়েস্টারডে, লং ডে, আগো, ওয়ান্স, অন ডে, লাস্ট, প্রিভিয়াস, লং সিন্স, ইট ইজ, হাই টাইম, ইট ইজ টাইম। আচ্ছা, এর যে কোনো একটা থাকলে কি হবে, কোনো সেন্টেন্সে যদি এর যে কোনো একটা থাকে, যদি থাকে তাহলে ভার্ব 2 হবে। এক্সাম্পল দেখেন, আই কাম হিয়ার ইয়েস্টারডে, হ্যাঁ ইয়েস্টারডে আছে, হ্যাঁ এর ভার্ব 2 হবে, কামের ভার্ব 2 কেম। 8 নম্বর রুল দেখেন, আচ্ছা ব্র্যাকেটে বি আছে প্লাস এরও যে কোনো একটা আছে, ব্র্যাকেটে বি আছে প্লাস এরও যে কোনো একটা আছে, তাহলে কি হবে, ওয়াজার হবে। আর ব্র্যাকেটে বি নাই, ব্র্যাকেটে বি আছে কিন্তু এর একটাও নাই, তাহলে আমি যার হবে। আমি আবার বলি, ব্র্যাকেটে যদি বি থাকে তাহলে আমি যার ওয়াজার হবে। এখন কোথায় আমি যার, কখন ওয়াজার হবে, তাই না, এই প্রশ্ন। আচ্ছা, ব্র্যাকেটে বি আছে প্লাস এরও যদি যে কোনো একটা থাকে ওই সেন্টেন্সে তাহলে ওয়াজার হবে। আর ব্র্যাকেটে বি আছে কিন্তু এর একটা যদি না থাকে তাহলে অবশ্যই অ্যামিজার হবে। এই দেখেন দুটো এক্সাম্পল দিয়েছি আমি, আই বি আ স্টুডেন্ট অন ডে। আচ্ছা, ব্র্যাকেটে বি আছে, হ্যাঁ ব্র্যাকেটে বি আছে, এর জন্যটা কি আছে নাকি দেখেন তো, হ্যাঁ এই যে ওয়ান ডে আছে না, এই ওয়ান ডে আছে, তাহলে কি হবে, ওয়াজার, এই যে ওয়াজ বসলো, আর সাথে ওয়াজ পার্সন, আই ফার্স্ট পার্সন, এই জন্য কি ওয়াজ বসছে, ঠিক আছে। তো ব্র্যাকেটে বি আছে কিন্তু এর একটা কিন্তু নাই, দেখেন তো আছে নাকি, নাই, তাহলে আমি যারা হবে, এই যে আই ফার্স্ট পার্সন সিঙ্গুলার, এই জন্য কি এম বসলো, আর সাথে কি এম। 9 নম্বর দেখেন, সেন্টেন্সটি প্যাসিভ আকারে আছে, সেন্টেন্স যদি প্যাসিভ আকারে থাকে তাহলে আমি যার অজার প্লাস ভার্ব 3, কিন্তু কখনো আমি যার কোথায় কখনো অজার, একই কাহিনী। কিন্তু দেখেন এই রুলটা আমি কেন উপরে দিয়েছি, এর সাথে বাকিগুলো কি রিলেটেড আছে, এই জন্য আমি এইটাকেও উপরে রেখেছি আমি, ঠিক আছে। দেখেন সেন্টেন্সটি প্যাসিভ আকারে আছে প্লাস এর যদি যে কোনো একটা থাকে তাহলে ওয়াজ অর প্লাস ভার্ব 3, আর সেন্টেন্সটি প্যাসিভ আকারে আছে কিন্তু এর একটাও নাই, তাহলে আমি যার প্লাস ভার্ব 3, ঠিক আছে। তো বন্ধুরা দেখেন, দি পেন বাই ওয়ান ডে, সেন্টেন্স তো অবশ্যই এখানে প্যাসিভ আকারে, কারণ এই দি পেন একদিন কলমটি কিনা হয়েছিল, এখানে তো অবশ্যই এটা প্যাসিভ আকারে, কলমটা নিজে কিনেছিল না, অবশ্যই এটা প্যাসিভ আকারে। হ্যাঁ, তা আমি কি বলছি আবার দেখেন, সেন্টেন্সটি প্যাসিভ আকারে আছে প্লাস ওর যে কোনো একটা থাকে, এর যদি যে কোনোটা থাকে, কোনটা আছে, যে ওয়ান ডে আছে, ওয়ান ডে না, এই যে ওয়ান ডে আছে, তাহলে কি সেন্টেন্সটি প্যাসিভ আকারে আছে প্লাস এরও যে কোনো একটা আছে, তাহলে ওয়াজ অর প্লাস ভার্ব 3। হ্যাঁ, তাহলে ওয়াজ, পেনের সাথে তো ওয়াজ মিলে, ওয়াজ, এখন ভার্ব 3 কি, বাইর ভার্ব 3 বট। 2 নম্বর দেখেন, ইংলিশ স্পিক, হ্যাঁ দেখেন এটি প্যাসিভ, অবশ্যই এটি ইংলিশ বলা হয়, এখানে তো এটাও তো প্যাসিভ, ইংলিশ তো নিজে বলে না, ইংলিশকে নিজে বলে না, কেউ ইংলিশকে বলে, তাই অবশ্যই এটি প্যাসিভ আকারে। এখন প্যাসিভ আকারে আছে কিন্তু এর একটাও কি আছে, নাই, তাহলে আমি যার প্লাস ভার্ব 3। হ্যাঁ দেখেন তাহলে কি হবে, ইংলিশ স্পিক, ইংলিশের সাথে কি বসে ইজ, এখন ভার্ব 3 কি বসবে, স্পিকিং ভার্ব 3 স্পোকেন। 10 নম্বর নিয়ম দেখেন, ব্র্যাকেটের পরে বাই আছে, মানে ব্র্যাকেটের পরে বাই থাকলে আমি যার অজার প্লাস ভার্ব 3, একই কাহিনী সব, কিন্তু দেখেন সবই এর সাথে রিলেটেড। আচ্ছা, ব্র্যাকেটের পরে বাই থাকলে যদি তারপরে যদি এর যে কোনো একটা থাকে তাহলে ওয়াজার প্লাস ভার্ব 3, আর ব্র্যাকেটের পরে বাই আছে কিন্তু এর একটা যদি না থাকে তাহলে আমি যার প্লাস ভার্ব 3। দেখেন দুটো এক্সাম্পল দিয়েছি, ইট সি বাই মি ইয়েস্টারডে। আচ্ছা দেখুন তো এটা
ব্র্যাকেটের পরে কি বাই আছে? হ্যাঁ বাই আছে। এরকম যে কোনো একটা আছে? হ্যাঁ ইয়েস্টারডে আছে। আছে না? আছে। তাহলে কি হবে? ওয়াজ আর প্লাস ভার্ব থ্রি। হ্যাঁ ওয়াজ দিলাম, এখন ভার্ব থ্রি, সির ভার্ব থ্রি ছিন। 2 নম্বর এক্সাম্পলটা দেখেন, ইট সি বাই মি। হ্যাঁ ব্র্যাকেটের পরে কি বাই আছে? আছে। এর যে কোনো একটা কি আছে? নো, এর একটাও নেই, নাই। তাহলে কি বসবে? অ্যামিজার প্লাস ভার্ব থ্রি। এখন এর সাথে ইজ মেলে, তাই না? ইজ বসালাম, এখন ভার্ব থ্রি, সির ভার্ব থ্রি ছিন। 11 নম্বর দেখেন, অ্যাজ ইফ বা অ্যাজ দোর ক্ষেত্রে। আচ্ছা আমি আবার ভালো করে বলছি, আপনি একটু বোঝার চেষ্টা করবেন। ওকে, দেখেন অ্যাজ ইফ বা অ্যাজ দো এর ক্ষেত্রে, অ্যাজ ইফ বা অ্যাজ দো এর আগে যদি ভার্ব ওয়ান হয় পরে ভার্ব টু হবে। আবার অ্যাজ ইফ বা অ্যাজ দো এর আগে যদি ভার্ব টু হয় পরে হবে হ্যাড প্লাস ভার্ব থ্রি। এই দেখেন অ্যাজ ইফ বা অ্যাজ দো এর আগে কি আছে? টেল তো ভার্ব ওয়ান, তাহলে ভার্ব টু হবে। এই যে নোর ভার্ব টু নিউ, আর আগে যদি ভার্ব টু হয় পরে হ্যাড প্লাস ভার্ব থ্রি। এই দেখেন অ্যাজ হি টোল্ড ইট অ্যাজ ইফ হি নো। হ্যাঁ অ্যাজ ইফ এর আগে তো টোল্ড ভার্ব টু আছে, তাহলে এখানে কি বসবে? হ্যাড প্লাস ভার্ব থ্রি। এই যে হ্যাড, এখন ভার্ব থ্রি, নো, ইউ, নান। আরেকটা নিয়ম দেখেন, অ্যাজ ইফ এর দুটো নিয়ম, অ্যাজ ইফ বা অ্যাজ দো দুটো নিয়ম দেখেন। আচ্ছা অ্যাজ ইফ বা অ্যাজ দোর ক্ষেত্রে আগে যদি ভার্ব নয় এবং ব্র্যাকেটের পরে যদি বি থাকে, তাহলে এই বির বদলে ওয়ার হবে। আর আগে ভার্ব টু আছে, অ্যাজ ইফ বা অ্যাজ দোর আগে ভার্ব টু আছে, পরে যদি বি থাকে, ব্র্যাকেটে বি থাকে, ওই ব্র্যাকেটের বির বদলে হ্যাড বিন হবে। দেখেন উদাহরণ দিয়েছি, দেখেন আমি, হি টেলস ইট অ্যাজ ইফ হি বি ট্যালেন্টেড। আচ্ছা অ্যাজ ইফের আগে তো ভার্ব ওয়ান আছে, টেল তো ভার্ব ওয়ান, এবং পরে বি থাকলে তাহলে এই বির বদলে ওয়ার হবে। দেখেন ওয়ার হয়েছে। আর 2 নম্বর উদাহরণ দেখেন, হি টোল্ড ইট অ্যাজ ইফ হি বি ট্যালেন্টেড। এখন দেখেন অ্যাজ ইফ বা অ্যাজ দো যদি ভার্ব টু থাকে, অ্যাজ ইফ বা অ্যাজ দোর আগে যদি দেখেন অ্যাজ ইফের আগে ভার্ব টু আছে, তাহলে কি বসবে? পরে বি থাকলে হ্যাডবিন হবে। দেখেন অ্যাজ ইফের আগে ভার্ব টু আছে, আমি বলছি না অ্যাজ ইফ বা অ্যাজ দোর আগে যদি ভার্ব টু হয় পরে যদি বি থাকে, হ্যাঁ বি আছে, তাহলে এই বির বদলে হ্যাডবিন হবে, যে হ্যাডবিন। সিলসের নিয়মটা বন্ধুরা দেখেন। আচ্ছা অ্যাজ ইফ বা অ্যাজ দোর এই নিয়মটা পড়লে পড়া, এই নিয়মটার সাথে সিন্সের সম্পূর্ণই এর মিল, এটা বুঝলে পড়া আপনি এটা অবশ্যই বুঝবেন, একই সম্পূর্ণ সেম। দেখেন সিন্সের আগে যদি ভার্ব ওয়ান হয় পরে ভার্ব টু, আবার সিন্সের আগে যদি ভার্ব টু হয় পরে হ্যাড প্লাস ভার্ব থ্রি। দেখেন ইট ইজ ম্যানি ইয়ার্স সিন্স আই সি ইউ। হ্যাঁ সিন্সের আগে তো ইজ তো ভার্ব ওয়ান, তাহলে এই ভার্বে ভার্ব টু হবে। তাহলে কি হবে? এই পাশে যদি ভার্ব ওয়ান হয়, এই পাশে ভার্ব ওয়ান আছে, তাহলে এই পাশে ভার্ব টু হবে, তাহলে সি ভার্ব টু স হবে। 2 নম্বর দেখেন উদাহরণ, ইট ওয়াজ ম্যানি ইয়ার্স সিন্স আই সি ইউ। হ্যাঁ সিন্সের আগে তো ভার্ব টু আছে, ওয়াজ তো ভার্ব টু, তাহলে এই পাশে কি হবে? হ্যাড প্লাস ভার্ব থ্রি। হ্যাড প্লাস কি হবে? ভার্ব থ্রি। হ্যাঁ তাহলে কি হবে? সি, যে হ্যাড দিলাম হ্যাড, এখন ভার্ব থ্রি কি? সি, সিন। আচ্ছা উইশের পরে মূল ভার্ব থাকলে ভার্ব টু হবে, আর যদি মূল ভার্ব না থাকে, বি ভার্ব থাকলে তাহলে ওয়ার হবে। এখন একটা কথা আছে, বি ভার্ব তো আবার সবাই জানি 5টা, অ্যামিজার, ওয়াজার, তাই না? এখন দেখেন উইশের পরে যদি বি থাকে অবশ্যই বির বদলে ওয়ার হবে। আর মনে করেন উইশের পরে বি নাই, মূল ভার্ব আছে, তাহলে মূল ভার্ব থাকলে অবশ্যই ভার্ব টু হবে। উদাহরণ দিচ্ছি দেখেন, আই উইশ আই বিকাম এ স্টুডেন্ট। এই দেখেন উইশের পরে কিন্তু মূল ভার্ব, এটা যে বিভার্ব না, মূল ভার্ব না, তাহলে মূল ভার্ব থাকলে ভার্ব টু হবে, তাহলে বিকামে ভার্ব টু বিকেম। আর এখানে দেখেন উইশের পরে বি আছে, হ্যাঁ উইশের পরে বি থাকলে আমি বলছি ওই বির বদলে ওয়ার হবে, এই যে ওয়ার হয়েছে। 15 নম্বর নিয়ম দেখেন, নাও, এট দ্য মোমেন্ট, এট প্রেজেন্ট, নাও অ্যাডেস। আচ্ছা এর যদি যে কোনো একটা থাকে, তাহলে কি বসবে? অ্যামিজার প্লাস ভার্ব প্লাস আইএনজি। এর যে কোনো একটা যদি থাকে তাহলে অবশ্যই অ্যামিজার প্লাস ভার্ব প্লাস আইএনজি হবে। এখন দেখেন এক্সাম্পল, হি টেল ইট নাও, কোনটা আছে? নাও আছে তো, তাহলে অ্যামিজার প্লাস ভার্ব প্লাস আইএনজি। এখন হির সাথে ইজ পার্সোনাল যে মেলে, হ্যাঁ ইজ দিলাম, এখন ভার্ব প্লাস আইএনজি, এই যে টেলের সাথে আইএনজি, টেলিং। 16 নম্বর দেখেন, শুরুতে ডু নট, ডাজ নট, ডিড নট, শাল, উইল, কান, কুড, মে, মাইট, শুড, উড, নিড, মাস্ট, আউট টু, ডিয়ার টু। আচ্ছা এর যদি যে কোনো একটা থাকে, কোনো ব্র্যাকেটের শুরুতে থাকে, এর যে কোনো একটা, বা গ্যাপের শুরুতে থাকে, তাহলে অবশ্যই ভার্ব ওয়ান হবে। এখন দেখেন ব্র্যাকেট আগে কি আছে, এর মধ্যে কোনটা আছে? টু, এই যে টু আছে না, টু, তাহলে অবশ্যই ভার্ব ওয়ান হবে, তো ডু ভার্ব ওয়ান, তো ডু, এই যে ডু। 17 নম্বর দেখেন, আচ্ছা বিফোর আর আফটার নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব। আচ্ছা একটা মুখস্থ করলে আরেকটি এমনিতেই হয়ে যাবে, মানে একটার বিপরীত হলো অন্যটা। ওকে দেখেন বিফোরের আগে কি হবে? হ্যাড প্লাস ভার্ব থ্রি, আর পরে কি হবে? ভার্ব টু। আর আফটার ক্ষেত্রে উল্টোটা হবে, আফটার ক্ষেত্রে কি হবে? আগে হবে ভার্ব টু, আর পরে হবে হ্যাড প্লাস ভার্ব থ্রি। ওই জন্য আপনারা একটা আগে মুখস্থ করবেন, আর পরেরটা এমনিতেই হয়ে যাবে। আমি আবার বলি, বিফোর আগে হ্যাড প্লাস ভার্ব থ্রি হবে এবং পরে হবে ভার্ব টু, আর আফটারের আগে ভার্ব টু হবে এবং পরে হবে হ্যাড প্লাস ভার্ব থ্রি।
দেখেন বিফোরের আগে আমি কি বলছি, বিফোরের আগে হ্যাড প্লাস ভার্ব 3 আছে, দেখেন তো এই হ্যাড আছে এবং গান ভার্ব 3, হ্যাঁ ভার্ব 3 আছে, তাহলে অবশ্যই বিফোরের পরে ভার্ব 2 হবে, হ্যাঁ লিভের ভার্ব 2 লেফট। আর আফটারের ক্ষেত্রে কি হবে, আফটারের আগে যদি ভার্ব, আফটারের আগে সবসময় ভার্ব 2 হবে এবং পরে হবে হ্যাড প্লাস ভার্ব 3। দেখেন আফটারের আগে তো ওয়েন তো ভার্ব 2 এবং পরে হবে হ্যাড প্লাস ভার্ব 3, এখন হ্যাড এখন লিভের ভার্ব 3 লেফট। ইউজ টু দেখেন, আচ্ছা ইউজ টু পরে সবসময় ভার্ব 1 হবে, কিন্তু ইউজ টু এর আগে যদি বিভার থাকে তাহলে অবশ্যই ভার্ব প্লাস আইএনজি হবে। দেখেন বন্ধুরা, আচ্ছা আই ইউজ টু ডিড ইট, হ্যাঁ ইউজ টুর পরে ভার্ব 1 হবে, হ্যাঁ তো ডিড এর ভার্ব 1 ডু, কিন্তু ইউজ টুর আগে যদি বিভার থাকে অবশ্যই আইএনজি হবে। হ্যাঁ দেখেন ইউজ টুর আগে কিন্তু বিভার আছে, এই যে বিভার, যদি বিভার না থাকতো তাহলে অবশ্যই ভার্ব 1 হবে। আর যদি ইউজ টুর আগে যদি বিভার থাকে অবশ্যই ভার্বের সাথে আইএনজি হবে। এই দেখেন ইউজ টুর আগে বিভার্ব আছে, বিভার্ব না অবশ্যই বিভার্ব, এখন এই ডুর সাথে আইএনজি হবে ডুই। এখন শুরুতে হ্যাড কিন্তু পরে ভার্ব না থাকলে, দেখেন শুরুতে হ্যাড যদি থাকে এই ধরনের সেন্টেন্সে কখনো হ্যাড আছে কিন্তু ওই সেন্টেন্সে আর কোনো ভার্ব না থাকবে না, তখন আমি কিভাবে করব, তাই না? দেখেন এই এক্সাম্পল দিচ্ছে, দেখেন এক্সাম্পল ভালো বোঝা যাবে। হ্যাড আই মানি, এখন শুরুতে হ্যাড আছে কিন্তু এই সেন্টেন্সে কিন্তু আর কোনো ভার্ব নেই, আপনি কিভাবে বুঝবেন? দেখেন মানে শুরুতে হ্যাড আছে কিন্তু যদি ভার্ব না থাকে পরে, তাহলে এই ভার্বের আগে মানে দ্বিতীয় সেন্টেন্সে ভার্ব, এই ভার্বের আগে উড বা কুড হবে, এতটুকু কথা। দেখেন তাহলে এই ভার্ব হ্যাড আছে কিন্তু পরে ভার্ব নাই, এই সেন্টেন্সে আর কোন ভার্ব নেই, তাহলে এই হেল্পের আগে কি হবে, উড বা কুড, হ্যাঁ উড যে কোনটা দিলেই হবে, হ্যাঁ উড। এখন হেল্প ইফ নিয়ে আলোচনা করবো, ইফের 3টা নিয়ম। দেখেন ইফের ক্ষেত্রে সবসময় কি আপনার 2টা সেন্টেন্স থাকবে, ঠিক আছে তো? এখন দেখেন আমি বোঝাচ্ছি। আচ্ছা ইফ আছে এবং ভার্ব 1 আছে, তাহলে পরের সেন্টেন্সের ভার্বের আগে শাল বা উইল হবে। আচ্ছা ইফ আছে দেখেন তো এবং ভার্ব 1 আছে, হ্যাঁ গো তো ভার্ব 1, তাহলে এই সেন্টেন্সের ভার্বের আগে শাল বা উইল হবে, কিন্তু উইলটা সবচেয়ে বেশি দেবেন কারণ ব্রিটিশরা এটা বেশি সাপোর্ট করে, ঠিক আছে তো? এখন দেখেন 21 নাম্বার, ইফ আছে ভার্ব 2 থাকলে, ইফও আছে ভার্ব 2 আছে, তাহলে পরে ভার্বের আগে উড বা কুড হবে। আচ্ছা ইফ আছে পয়েন্ট ভার্ব 2 আছে, হ্যাঁ আছে, তাহলে এই ভার্বের আগে উড বা কুড হবে। হ্যাঁ দেখেন তাহলে গেইনের আগে কি হবে, উড বা কুড, হ্যাঁ উড দিলাম, এখন গেইনটা ভার্বটা বসাই দিলাম। 22 নম্বর নিয়ম দেখেন, শুরুতে ইফও থাকতে পারে বা হ্যাডও থাকতে পারে, ভালো করে বুঝবেন একটু, শুরুতে ইফও থাকতে পারে বা হ্যাডও থাকতে পারে, কিন্তু একটু পরে যদি ভার্ব 3 থাকে তাহলে পরের ভার্বের আগে উড বা কুড প্লাস হ্যাভ প্লাস ভার্ব 3। দেখেন শুরুতে ইফ পরে ভার্ব 3 আছে গান, হ্যাঁ তাহলে উড বা কুড প্লাস হ্যাভ প্লাস ভার্ব 3, এখন এই ভার্বের আগে হ্যাঁ উড দিলাম, হ্যাঁ হ্যাভ দিলাম, তারপরে কি হ্যাভ, পরে ভার্ব 3, গেইন ভার্ব 3 গেইন। আমি আবার বলছি যে হ্যাড থাকতে পারে শুরুতে, হ্যাঁ শুরুতে হ্যাড আছে এবং একটু পর ভার্ব 3 আছে, হ্যাঁ ভার্ব 3 আছে, ভার্ব 3 দেখছেন? তাহলে এই ভার্বের আগে উড বা কুড, একই নিয়ম, উড বা কুড প্লাস হ্যাভ প্লাস ভার্ব 3। এখন দেখেন হ্যাঁ গেইনের কি হবে, উড, এখন উড বা কুড দিলেই হলো, উড দিলাম উড, তারপর কি হবে হ্যাভ, এখন ভার্ব 3, গেইনের ভার্ব 3 গেইন। যাক বন্ধুরা, আমার এই টপিকসটার মূল আলোচনাটা এখানে আমি শেষ করছি, কিন্তু শেষ করার আগে আমি আপনাদের একটা ছোট্ট একটা অনুরোধ করব, যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা আমার আকবর শরীফ এই পেজটি ফলো দেবেন এবং ভিডিওর লিঙ্কটা বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা আমার গ্রামার উস্তাদ এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিও লিঙ্কটি বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। আপনাদের দীর্ঘায়ু কামনা করে আমি এখানে আমার লেকচারটা শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।